সামনে বামে রাখেন। জি ভাই। ফাইভ স্টার দিয়ে দিয়ে। কত হয়েছে? ভাই 300 টাকা। এই নেন। ওকে ভাইয়া, টেক কেয়ার। জি ভাই, ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাজল আহমেদ বলছি। জি ম্যাডাম, আপনি কোথায় যাবেন? ফাইজলামি করো আমার সাথে? তুমি না বললে আজকে দুপুরে খাইতে আসবা, আসলা না কেন? এই তো ওই একটা ট্রিপ ঢুকছে, ফোন আসতেছে, এই ট্রিপটা নিয়ে তারপর চলে আসবো আর কি। আচ্ছা, বেশি দেরি করো না, মাত্র রান্না শেষ হয়েছে। আর ট্রিপটা কোন জায়গায়? না, প্রায়োরিটি তো তোমার উত্তর দেওয়া আছে, এখন দেখি কথা বলে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি রান্না করছো? খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে উড়ে উড়ে চলে আসতেছি। হ্যাঁ, চিন্তা করো না। হ্যাঁ, এই প্যাসেঞ্জার বারবার ফোন দিচ্ছে, ফোনটা ধরি। হ্যাঁ, রাখো, আল্লাহ হাফেজ। আচ্ছা, দেরি করো না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল আহমেদ বলছি। স্যার, আপনি কোথায় যাবেন? আপনি কোথায় আছেন? জলদি আমার লোকেশনে চলে আসেন। জি স্যার। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি তো আপনার লোকেশনে আসলাম, কিন্তু এখান থেকে তো দেখাচ্ছে স্যার আপনি তো মুভিং এ আছেন, আপনি তো ওই লোকেশনে নাই। আপনি লোকেশনে চলে আসেন। স্যার, মানে বুঝাইতে পারতেছি না, আপনি যদি মুভিং এ থাকেন তাহলে তো আমি আপনাকে ধরতে পারবো না স্যার, একটা জায়গায় আপনার থামতে হবে। আরে অসুবিধা নাই, আপনি আসতে থাকেন, আমি রিক্সায় আছি। জি স্যার, জি স্যার, জি জি স্যার, আসসালামু আলাইকুম। কি যন্ত্রণা, কত ধরনের কাস্টমার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এই যে আপনি যে সামনে বসে আছেন রিক্সায়, আপনি কি? এই স্যার আমি। জি, আসসালামু আলাইকুম স্যার। আপনি কি সজল বাবু? জি স্যার, জি স্যার, আসুন স্যার। আচ্ছা, আমার ব্যাগটা। জি স্যার, ব্যাক করছি স্যার। স্যার আসুন। ঠিক আছে। স্যার আসুন স্যার। স্যার, ব্যাগটা স্যার পিছনে দিয়ে দিই। না, ব্যাগটা আমার। স্যার, উত্তরা কত নম্বর সেক্টরে যাবেন? 5 নম্বর সেক্টরে। ও, 5 নম্বর সেক্টর, ভালোই হলো স্যার, আমার বাসাটাও 5 নম্বর সেক্টরে। হ্যাঁ, ভালোই হয়, কিন্তু অতটা ভালো না, কারণ সন্ধ্যার সময় তো আর আপনি গাড়িটা বন্ধ করবেন না। না স্যার, আসলে বউ ফোন দিয়েছিল স্যার, আজকে একটু রান্না করছে তো আমার প্রিয় খিচুড়ি, এই জন্য আজকে তাড়াতাড়ি বন্ধ করে দেবো। বাহ, খুব ভালো। কোথায় আপনার বাসাটা? কোথায়? আমার বাসা স্যার ওই 5 নম্বর সেক্টরের পিছনে দলিপাড়ায়। ও আচ্ছা, আপনার বাসায় কে কে থাকে? বাসায় স্যার আমরা 2 জন, আমি আর আমার বউ। ও ভালো। গাড়িটা কি আপনার নিজের? হ্যাঁ স্যার, না নিছেন না স্যার, ওই বছর ভিত্তিতে নিয়ে নিছি আর কি, মাসিক একটা ভাড়া দিতে হয়। তো খরচপত্র দিয়ে কিছু থাকে? স্যার, সত্যি কথা বলতে কিছু না থাকলে তো আর চালাইতাম না, থাকে স্যার।
আচ্ছা রেডিওটা একটু ছেড়ে দেন তো দেখি কি হয়। জি স্যার। ও রেডিও। স্বপ্নের কাছে করতে গিয়ে বায়না ভেঙে গেছে জীবন দেখার আয়না, তবু চেষ্টা দেখার শেষটা দেয়ালের পাশে, কি যে পাচ্ছি কি হারাচ্ছি সর্বস্ব ভালোবেসে, নিজের গল্প কখন যেন হয়ে গেছে নাটক। স্যার চলে আসছি তো, মানে এখানেই নামবেন নাকি? লোকেশন তো এখানেই দেখাইতেছে। স্যার ক্লোজ করে দিব স্যার? স্যার আর কি ঘুমাইতেছেন? স্যার স্যার ওই লোকেশন অনুযায়ী চলে আসছে স্যার। স্যার কি ঘুমাচ্ছেন? স্যার স্যার গাড়ি আজকে ঢুকে বলছিলেন, গাড়ি ঢুকবো? না ওই আজকে ধর দরকার নাই, গাড়িতে বন্ধ করে দিলাম। কালকে সকালে বাইরে হওয়ার আগে দুইজন মিলে গাড়ি দেবো। হ্যাঁ ঠিক আছে, যান কেটে যান। বুকের মাঝে চেপে পথ চলা আসো। হাত মুখ ধুয়ে নাও, আমি দিচ্ছি খাবার, ঠিক আছে? হ্যাঁ শোনো, কি একটা ঘটনা ঘটছে। কি কি? এদিকে আসো। আরে কি হয়েছে বলো, কি হয়েছে? তারপরে বললো, আমার সাথে কথাবার্তা বললো যে সে উত্তরা 5 নম্বর সেক্টর আসবে। আমি সব কিছু বোঝায় বললাম। তারপর হঠাৎ করে দেখি কি যে সে এরকম চোখ বন্ধ করে এরকম পড়ে গেল। পড়ে যাওয়ার পর গাড়ি ভর্তি নিয়ে আসছি। তুমি লাশ নিয়ে আসছো এই বাড়িতে? ওই লাশ এখনো গাড়িতে আছে? আরে আস্তে 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 আস্তে, আরে আমি তো কি ভাববো কোনো কিছু বুঝেই উঠতে পারতেছি না, এই জন্য নিয়ে আসছি। শোনো, লাশের পাশে যে ব্যাগটা আছে না, ব্যাগ ভর্তি টাকা। এত টাকা আমি জীবনেও দেখি নাই, তুমিও দেখো নাই। এত বড় একটা ব্যাগ, ব্যাগ ভর্তি খালি টাকা। তো তুমি কি টাকার লোভ করতে গিয়ে জেলে যাবা? আর আমি জেলে যাবো কেন? হ্যাঁ, একটা মানুষ তো
আরে কি বলতেছো? পুলিশ যখন ওই লোকটারে খুঁজে বের করবে তখন কি বলবে? বলবে তুমি ওই লোকটারে খুন করছো টাকা চুরি করার জন্য। আরে টাকার জন্য আমি মারছি, এখানে একটা মানুষ, একটা ভদ্রলোক, সে তো এমনি মরে যেতে পারে, আটকে মরে যেতে পারে না। তবে আমি ওটা ভাবতেছি, আমি ভাবতেছি এতগুলো টাকা কেমনে আমরা কি এই টাকাগুলো নিয়ে কই যাবো এখন? কই যাবা? পরিবারে ফেরত দিবা? সেই সেই ফেরত দেওয়ার সুযোগ তো আর নাই। তার মোবাইলটা আমি নিজের হাতে একদম পুরো ভাঙে ফেলাইছি, ভাঙে ফালাই দিছি। তোমার কি হয়েছে আমার বলো তো? তুমি তুমি কি ক্রিমিনাল মতো কাজ করতেছো কেন? আরে না, ক্রিমিনালের মতো কি, আমার বারবারই মনে হইতেছে কি লক্ষ্মী, টাকা তো লক্ষ্মী না, লক্ষ্মী নিজের পায়ে হাইট হাইট আমাদের কাছে আসছে। এই টাকা আমাদের টাকা না, এই টাকা সৎ পথের টাকা না। আমরা এই টাকা দিয়ে কি করব? আরে একটু ভাবো না, সৎ পথে থেকে কি আমরা সব কিছু করতে পারতেছি? আমরা তো সৎ পথেই কাজ করতেছি, কোনো কিছু তো জোগাড় করতে পারতেছি না। হ্যাঁ, মারে তো ভিড়া ঠিক করে দিতে পারতেছি না। তোমার ভাই এত চেষ্টা করতেছে, কই বিদেশে পাঠাইতে পারতেছো? টাকা লাগবো। আর আমার বোনটারে দুলা ভাই এরকমভাবে অত্যাচার করে, যৌতুকের টাকা তো জোগাড় করে দিতে পারতেছি না, না কিছু করতে পারতেছি না, মামলা দিতে পারতেছি, কিছুই করতে পারতেছি না। পয়সা থাকতে হলে অনেক টাকা দরকার হয়, এই এতগুলো টাকা আমার কাছে কেন আসবো? আর আজকে মানুষটা এরকম করে মরে যাবো কেন? একটু বোঝার চেষ্টা করো, এটা লক্ষ্মী, নিজের পায়ে হাইটা হাইটা আমার কাছে টাকাটা আসছে, এই টাকাটা আমি ফেরত দিতে চাই না। একটি বিশেষ ঘোষণা, এই ব্যক্তির নাম মোহাম্মদ ইব্রাহিম মিয়া আজ লাটিম হোল্ডিং লিমিটেড থেকে 5 কোটি টাকা চুরি করে পালিয়ে যান। যদি কোনো ব্যক্তি তাকে দেখতে পান নিম্নোক্ত নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। হয়েছে এই লোক কিন্তু, হ্যাঁ এই লোকটাই, এই লোক লাশ, এই লোক, এই লোকটা তাহলে তো হয়েই গেল। কিন্তু ওরা তো বলতেছে ওর চুরি করছে। এদিকে এতগুলো টাকা, এও অসৎ পথে আসছিল, দেখছো? কেউ সৎ পথে নাই, অসৎ পথে আসছে, আটকা মরে গেছে। আমরা বলবো কি পুলিশ আসলে? সে আমাদেরকে জিম্মি করতে চাইছিল, আমাদেরকে ভয় দেখাইছে, তারপরে আমরা জায়গা দিয়ে নিয়ে সে পলাই গেছে। টাকাগুলো আমরা রেখে দিব, লাশটা দূরে কোথাও ফালাই রেখে আসবো। সে কোথায় মরছে, কিভাবে মরছে কেউ জানবে না, কেউ দেখবে না, বুঝছো? হ্যাঁ, এই বুদ্ধি করি। এই রহিম ভাই, জি স্যার। একটু এদিকে আসবেন। এই যে আসতেছি স্যার। রহিম ভাই, আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে কাজ করেন, জি স্যার। এই টাকাটা রাখেন। হ্যাঁ, আপনি একটু কাঁচা বাজারে যান, একটা ছোটো মাছ আনবেন 200 টাকার, আর এই যে কাঁচা বাজার যেগুলো আছে ছোট ছোট করে অল্প অল্প করে নিয়ে আসবেন, যেভাবে নিয়ে আসেন। একটু পটল, একটু লাউ, এগুলো নিয়ে আসেন, লেখা আছে, ঠিক আছে? স্যার এত রাতে কিছু পাবো? ওই 9 নম্বর সেক্টরে আছে না, 9 নম্বর সেক্টরে কাঁচা বাজার আছে, ওইখানে ভালো জিনিস পাবেন, যা নিয়ে আসেন। আচ্ছা স্যার, তাহলে আপনি মেন গেটটা একটু স্যার খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি রাখুন, যান। আপনি ওই বড় গেটটাতে তালা মেরে রেখে যান, ছোট গেটটা খোলা রাখেন, আমি খেয়াল রাখি। আচ্ছা স্যার, ঠিক আছে, যান ঠিক আছে। যান যান। এই কাজ করি, ব্যাগটা নিয়ে আসি, ব্যাগটা নিয়ে আসি, ব্যাগটা নিয়ে আসি। তোমার একটা চাদর নিয়ে আসো। হবে, একটু ধরতেই আসো, দরজা খোলা থাকুক, আসো। আল্লাহ, একটু আটকা দাও। আচ্ছা আসো, বাইরো। ও
চেনটা একটু খুলো না। চেনটা খুলো, টাকাগুলো গুনে দেখি। কি দরকার? শুনছোই তো তুমি, 5 কোটি টাকা খোলা দরকার নেই, এটার কোথাও লুকায় রাখো। বাপরে বাপ, 5 কোটি টাকা! তো বিশাল বড় লোক হয়ে গেছি। তুমি আমি বিশাল বড় লোক হয়ে গেছি। এই 5 কোটি টাকার কথা ভাবলে দেখো লোমগুলো দাঁড়ায় যেতেছে। লোম দাঁড়াইতেছে আমার। তাও একবার দেখি না, আরে থাক না। দেখি না টাকাগুলো। ও, কে আসছে? হ্যাঁ, এটা কি করব? হ্যাঁ, তাও কি দাঁড়াও, ইয়ে মনে হয়, ওই মেয়ে মনে হয়। কে? স্যার আমি রহিম স্যার, বাজার নিয়ে আসছি, পটল পাইনি স্যার। না অসুবিধা নেই, পটল। আর এই যে 130 টাকা বাঁচছে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জানতে না। হ্যাঁ হেই, টাকাগুলো কি করবা? হ্যাঁ, এইভাবে রাখা যাবে না, কোথাও লুকায় রাখো। আমি ব্যবস্থা করতেছি। আর লাশটা, আচ্ছা লাশটা আজকে রাতে বাড়ির মধ্যেই থাকো। কি বলতেছো তুমি? আমার বাড়িতে লাশ থাকবে? আচ্ছা তাহলে গভীর রাতে ব্যবস্থা করুন, ঠিক আছে? ওই রহিম ভাই ঘুমাই গেলে একটা ব্যবস্থা করতে হইব, ঠিক আছে? আমার মাথা না কাজ করতেছে না। শোনো, তুমি তুমি খাবারের ব্যবস্থা করো তো, যাও যাও যাও। তুমি এটা হ্যাঁ, কোনো খবর পেলেন? দেখুন, পাবো না তো জানতাম। এতগুলো টাকা নিয়ে কেউ তার বাসায় বসে থাকবে না। কিন্তু আমি অবাক হচ্ছি, উনার মতো একজন মানুষের কাছে এতগুলো টাকা কিভাবে গেল? স্যার, উনি তো আমাদের ক্যাশিয়ার, টাকা পয়সা সব ওনার কাছেই থাকে। আমাদের একটা প্রজেক্টের কাজ চলতেছিল, উনি সেই টাকাগুলো ব্যাংক থেকে তুলে নিয়ে আসছে। তারপরও 5 কোটি, ইটস এ হিউজ অ্যামাউন্ট। এতগুলো টাকা নিয়ে একজন অফিস থেকে বের হয়ে গেল আর আপনারা কেউ খেয়াল করলেন না ব্যাপারটা? স্যার, নামাজের সময় ছিল, সবাই নামাজে গেছে, উনি এই সুযোগে লাপাত্তা হয়ে গেছে টাকার ব্যাগ নিয়ে। এখন বল টাকাটা উদ্ধার হবে কিনা? দেখুন, আমরা আমাদের চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। ফোনও ট্র্যাকিংয়ে দেওয়া হয়েছে। কোনো আপডেট যদি পাই আমরা আপনাদেরকে জানাবো। আর হ্যাঁ, প্রাথমিক ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে অফিস থেকে বের হবেন না। ওকে, আমাদেরকে কোঅপারেট করুন, বাকিটা আমরা দেখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। কি হলো, খাবো না? গলা দিয়ে নামবে না। আমারও খাইতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, লাস্টটা কি করবা? কার বাবা কিভাবে পড়ে আছে, পরিবারের কি অবস্থা হইতেছে? কাছে কে? ঘর থেকে তো আসলো আওয়াজ। হ্যাঁ, আচ্ছা চলো যাই দেখি তো। খুব ভালো লাগতেছে না। আরে ভয়ের কি আছে, দেখি। কই, এখানে তো কিছুই নেই। চুপ, একদম চুপ, একদম চুপ। আবার যদি চিৎকার করো তাহলে গুলি করে আমি দুজনকে মেরে ফেলবো। মানে আপনি? এই মেয়ে, হাত তোলো, হাত তোলো।
তোমরা ভেবেছিলে আমি মরে গেছি। না, আমি মরে যাওয়ার ভান করছিলাম। হ্যাঁ, আমি একটা আশ্রয় খুঁজছিলাম। এতগুলো টাকা নিয়ে আমি কোথায় যাব? আমার বাড়িতে পুলিশ চলে গেছে, আত্মীয় স্বজনের বাড়িও সেফ না। সেই জন্যে আমি গাড়িতে বসে প্ল্যানটা করেছিলাম। তোমাদের গাড়িতে আমি শেল্টার মরার ভান করে টেকনিক্যালি আমি তোমাকে টাকার লোভ দেখিয়ে দিই। দ্যাট ওয়াজ এ ট্র্যাপ, একটা ফাঁদ। সেই ফাঁদে তুমি পা দিলে, আমাকে নিয়ে এলে তোমার বাসায়। তুমি নিজেই আমার ফোনটাকে ডিস্ট্রয় করলে। আমি একটা চান্স নিয়েছি। শোনো, যে কয়দিন পরিস্থিতি এরকম থাকে সেই কয়দিন আমি তোমাদের বাসায় থাকব। তোমরা আমার জিম্মি। যদি তোমরা উল্টো পাল্টা করো তাহলে আমি বলবো এই চুরির পেছনে তোমরাও জড়িত ছিলে। এগুলো আপনি কি 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 বলতেছেন? কি কি বলেন উনি? আমরা তো চুরি করি নাই। চুরি আপনি করছেন, আপনি চলে যাবেন, আমরা যাবো কেন? যেটা শুনেছ আমি সেটাই বলেছি। শোনো, পুলিশ কি করে? পুলিশ সবসময় ভাবে যে অপরাধী নিশ্চয়ই কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় পেয়েছে বা শেল্টার নেবে। কিন্তু পুলিশ কখনো ভাবতে পারবে না যে একজন গাড়ি চালকের বাসায় গিয়ে আমি শেল্টার নিতে পারি। আমরা এখন কি করবো? এরকম তো জেলে যাবে, আমাদেরকে নিয়ে যাবে। এই মেয়ে, কেঁদো না, একদম কেঁদো না। আমার কথা যদি শোনো তাহলে তোমার কিচ্ছু হবে না। আমরা সবাই একটা টিম হয়ে কাজ করব। কি হ্যাঁ ফজল সাহেব, কি করবে? হ্যাঁ, পুলিশে গেলে আর কিন্তু ফিরতে পারবেন না। জানেন তো, বাঘে চুলে 18 ঘা। হ্যাঁ, পুলিশে চুলে 24 ঘা, সেটা বুঝুন। আর আমার কথা যদি শোনেন তাহলে কিচ্ছু হবে না। কি করবো? আমি তো ভুলে গেছিলাম, কিন্তু কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। এই কথা আমি কেমনে ভুলে গেলাম? কি এক বিপদে বললাম। আমের মস্তিতে স্বাদের স্বস্তিতে সবাই নেচে গে হারিয়ে যায় ফ্রুটুতে। খুশা 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 হে হে খুশা খুশা এনিটাইম ইজ ফ্রুটো টাইম। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলো। আচ্ছা, কয় নম্বর সেক্টর? 5 নম্বর। ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি, তুমি আমাকে অ্যাড্রেসটা এসএমএস করে দাও। আচ্ছা, চলুন 5 নম্বর সেক্টর দেবো। বাহ বাহ, তুমি তো ভালো খিচুড়ি রাঁধো। হ্যাঁ, আচ্ছা তোমরা খাও না কেন? বসো, আমি খুব তৃপ্তি করে খাচ্ছি। আসো আসো, বসো। দেখেন স্যার, কি বিপদের মধ্যে আমাদেরকে বানাচ্ছে। স্যার, একটা কথা বলি স্যার, আপনি এখান থেকে চলে যান স্যার। আশ্চর্য, আমি তোমাদের বিপদ ফেললাম কোথায়? তোমরাই তো বিপদ বসা টেনে এনেছো। এই যাকে শোনো, আমি তুমি বলে ফেললাম, কিছু মনে করো না তো? কি মনে করব? আপনার ভয় করে না? 5 কোটি টাকা চুরি করলেন। আশ্চর্য, 5 কোটি টাকা? 5 কোটি টাকা এই ব্যাগটার মধ্যে থাকতে পারে? এখানে আমি নিয়েছি মাত্র 40 লাখ টাকা। তাহলে যে টিভিতে বললো 60 লাখ টাকা অফিসে ক্যাশে ছিল, 20 লাখ টাকা ম্যানেজার সালাম সাহেব সরিয়ে দিয়েছে, আর বাকি টাকাটা ওই মালিক, সে ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্যে
পুরো টাকাটা মেরে দিয়েছি। এই জগতে সবাই বড় বড় মাছ, ছোট ছোট মাছগুলিকে তারা খেয়ে ফেলে। মাছ সন্ন্যায় পড়নি? আপনার তো বয়স হয়ে গেছে, এই বয়সে মানুষ ধর্মকর্ম করে, আর এই বয়সে আপনি করলেন চুরি? চুপ চুপ, কোনো কথা বলবে না। আমার সম্পর্কে কি জানো তোমরা, কি জানো? আমি এই অফিসে সততার সাথে 30টি বছর আমি কাজ করি। আমার নাতনি অসুস্থ, আমি টাকা চাইতে গেলাম, আমাকে কিবরিয়া দূর 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 করে তাড়িয়ে দিল। বললো আপনার বয়স হয়েছে, আপনি রিটায়ারমেন্টে যাবেন, এত টাকা আপনাকে কি করে দেব? আমার আমার এতগুলো বছরের ঘাম, রক্ত, এর কোনো মূল্য নেই। তাই বলে আপনার চুরি করতে হবে? চুরিটা তো কোনো সমাধান না। এই গলার নামে কথা বলো, আমাকে তুমি নৈতিকতা শেখাতে আসবে না। আমার যা প্রাপ্য আমি তাই নিয়েছি, তার চেয়ে 1 পয়সা বেশি নিইনি। এই চলো চলো, কই? ওই ঘরে চলো, যাও কেন? যাও বলছে। আশ্চর্য, আমি এখন ওয়াশরুমে যাব, তোমাদেরকে এখানে রেখে যাব না। দরজা বন্ধ করো। দরজা আটকে দিছে। একটা মানুষ মরে গেছে নাকি বেঁচে আছে এইটুকু বুঝো নাই? মানে কবজি ধরলেও তো বোঝা যায়। হয়েছিল কি তোমার? আমার মাথা পুরো হাওলায় গেছিল টাকা দেখা, আমি তো ভাবছি মরেই গেছে। কি যে বিপদে বললাম, আমার জন্য সব কিছু আমার মাফ করে দিও। মাফ চাইতেছো কেন? ভুল তো আমারও হয়েছে। আসার সাথে সাথে তোমার মানা করা উচিত ছিল, আরো ভালোভাবে মানা করা উচিত ছিল। আমিও লোক করছি। আল্লাহ কেমনে বাঁচি। বলুন, পুলিশ আসছে। বেরিয়ে এসো। স্যার, কে কে থাকে বাসায়? এই বাসা স্যার অনেক কিছু থাকে স্যার। কি করেন সজল সাহেব? উনি ড্রাইভিং করে স্যার। গাড়ি চালান। বাসায় আছেন? উনি তো দেরি করে আসে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আসছে স্যার। তুমি যাও, পুলিশের সাথে কথা বলো, কিন্তু উল্টো পাল্টা করলে আমি কিন্তু ওর খুলিয়ে উড়িয়ে দেবো, মনে রেখো। যাও 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 বলছি। তুমি এসো এসো এসো, যাও কুইক। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। গেট খুলতে এত সময় লাগলো কেন? স্যার আমি তো আসলে আমি আর আমার বউ থাকি এই বাসায়। পুলিশ শুনে ও একটু ভয় পাইছে, আমি তো ওয়াশরুমে ছিলাম, এই জন্য আসতে একটু বেরিয়ে গেছি। আপনার নাম সজল? জি স্যার। দেখেন তো একে চেনেন কিনা? Look at me. জি স্যার, ওনাকে তো আমি নামাই দিয়ে এসে বাসায় ঢুকলাম। তাই আপনার সাথে কথা আছে। ভিতরে? না না, ভিতরে যাব না, কথা এখানেই বলবো। স্যার আমার বউ এসব তো
দরজাটা আটকে দিই। আচ্ছা, উনি আপনার গাড়িটা কোথেকে উঠছিল? স্যার মিরপুর থেকে আমি তাকে উঠাইছি। নামাইছেন কোথায়? উত্তরা 5 নম্বর সেক্টর। কয় নাম্বার বাসা? স্যার বাসার নাম্বারটা আমার মনে নাই, কিন্তু আপনি যদি যাইতে চান তাহলে আমি আপনাকে দেখাতে পারবো। আচ্ছা, গাড়িটা তার সাথে আর কেউ ছিল? আর কোনো যাত্রী ছিল? জি না স্যার, উনি একাই ছিল। একাই ছিল। কোনো সন্দেহজনক কোনো কিছু খেয়াল করছেন? কোনো সমস্যা তার ভিতরে বা এই ধরনের কোনো কিছু? না স্যার, ওই তো যাত্রী উঠছে, ওদের নামাই দিছি, টাকা দিছে, চলে আসছি। চলেন আপনার গাড়িটা একটু চেক করুন। জি স্যার, দেখি তো চাবি আছে। স্যার এই যে এটা আমার গাড়ি। এটা? জি স্যার। লো। ঠিক আছে সর সাহেব, ফোন টোন আসতে পারে থানা থেকে, ফোন ধরবেন। ঠিক আছে, আর ফোন বন্ধ করবেন না। আপাতত ঢাকার বাইরে টাইরে কোথাও যাবেন না। আমাদেরকে সহযোগিতা করবেন কোনো প্রয়োজন হলে। হ্যাঁ, ফোন দেওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম। চলো। পুলিশ চলে গেছে। চলে গেছে? পুলিশের কাছে মিথ্যা সাক্ষী দিয়ে তুমিও ফেসে গেলে না? হ্যাঁ ফেসে গেছি। কি করতে চান বলেন তো? আপনি আমার সাথে কি করতে চান? কি করবেন আপনি? গুলি করবো। গুলি করবেন? করেন করেন। চুপ থাকো। আর রাতে তুমি চুপ থাকো। চুপ থাকো তুমি। দেখি না, করেন না, গুলি করেন না। অপরাধ যখন করছি শাস্তি তো পেতে হবে, করেন না গুলি। ও বুঝতে পেরেছি, মরতে যখন চাও তাহলে মরো। কিছু করবে না। রাতে শরত চুপ থাকো, রাতে কিছু করবেন না। আপনারা জানেন যে জনাব ইব্রাহিম মিয়া 5 কোটি টাকা চুরি করে পালিয়ে গেছেন। এই মুহূর্তে আমাদের রিপোর্টার রয়েছেন হসপিটালে তার স্ত্রী এবং তার নাতনির সাথে কথা বলার জন্য। তার একমাত্র নাতনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন। আমরা এখন তাদের কাছ থেকে কিছু শুনবো। আমি বিশ্বাস করি না আমার দাদা এরকম কাজ করেছে। দাদা তুমি ফিরে এসো, আমার চিকিৎসা লাগবে না। তুমি ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। ওর নাতনির চিকিৎসার জন্য ও এমন কাজ করেছে। ফিরে এসো তুমি। আমার নাতনিটা কি বলে গেল? আপনার একটাই নাতনি? হ্যাঁ, একটাই না।
ওর বাবা মা? হ্যাঁ, বাবা মা। ওর বাবা মা নেই। আমার একমাত্র পুত্র আর পুত্রবধূ একটা সিলিন্ডার বিস্ফোরণে মারা যায়। ও সেদিন স্কুলে ছিল, সেই জন্যই প্রাণে বেঁচে যায়। ও ছাড়া আমার আর কেউ নেই, ওই আমার একমাত্র পিতা। ওর ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করতে লাগবে 20 লক্ষ টাকা। এই টাকা আমি কোথায় পাবো, কোথায় পাবো? স্যার, আপনি তো আপনার নাতির কাছে চোর হয়ে গেলেন। আমি তো এটা চাই না, এটা চাই। তাহলে এক কাজ করি, আমরা সবাই মিলে ধরা দিই, চলেন। কি ভুল কি বললাম? আরে উনি টাকা সরাইছে 40 লাখ, আর এখন দোষ পড়তেছে 5 কোটি টাকার। তুমি বুঝতেছো কি হবে? কি বলতেছো? আমি একজন দাদুর আবেগ বুঝতে পারতেছি। তাহলে এটার সমাধান কি? এটার কোনো সমাধান নাই। উনি এতগুলো টাকা সরাইছে, বন্দুকের নলের মাঝখানে আমাদেরকে দাঁড় করে রাখছে। এটার কোনো সমাধান নাই। সমাধান আছে, তোমরা আমাকে পুলিশে ধরিয়ে দাও। আমি আমার নাতনির কাছে কি জবাব দেব? আমার না সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। রোগীর যে কন্ডিশন, তাতে দ্রুত যদি অপারেশনের ব্যবস্থা না করেন তাহলে বিষয়টা ক্রিটিক্যালের দিকে যেতে পারে। ডাক্তার সাহেব, আজকের দিনটা দেখি, আশা করি একটা কিছু হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, দেখেন। আসসালামু আলাইকুম। আপনি কি ইব্রাহিম সাহেবের স্ত্রী? জি। দেখুন, ইব্রাহিম সাহেব তার অফিস থেকে একটি বড় অঙ্কের টাকা চুরি করেছিলেন। আমরা তাকে খোঁজার অনেক চেষ্টা করি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। পরবর্তীতে উনি নিজে আমাদের কাছে ধরা দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতিটা খুবই অস্বাভাবিক ছিল। উনি ওনার হাতে একটি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। আমরা যথেষ্ট চেষ্টা করেছি যেন তিনি কোনো ধরনের ঝামেলা না করেন বা কোনো ধরনের পরিস্থিতি ক্রিয়েট না করেন, কিন্তু উনি কোনোভাবেই ক্ষান্ত হচ্ছিলেন না। পরবর্তীতে বাধ্য হয়ে আমাদের ওনাকে গুলি করতে হয়। উই আর সরি, বাট আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। দেখুন,
আমরা জানি যে উনি একজন ভালো মানুষ ছিলেন, ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড আমরা পাইনি। যদিও পরবর্তীতে আমরা তার কাছে গিয়ে দেখি যে আগ্নেয়াস্ত্রটি খেলনার ছিল। এতেই বোঝা যাচ্ছে যে উনি হয়তো বা পুরো ব্যাপারটা ওনার নাতনির জন্য করেছেন, যদিও টাকাটি আমরা এখন উদ্ধার করতে পারিনি। উনি এখন আমাদের আন্ডারে আছেন, ওনার চিকিৎসা চলছে। কিছুটা সময় লাগবে ওনার ঠিক হবার। আপনি ওনার স্ত্রী, আপনাকে জানানোটা আমার দায়িত্ব ছিল। ভালো থাকবেন। আমের মস্তিতে স্বাদের স্বস্তিতে সবাই নেচে গে হারিয়ে যায় ফ্রুট বুকে খুশা 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 হে হে খুশা খুশা anytime is fruit time মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়।